সো দেখতে পাচ্ছ এখান থেকে বেরিয়ে তোমরা সোজা যে মেন রোডটা দেখছো, সো মেন রোডটা থেকে কিভাবে তোমরা কল্যাণী আইটিআই মোড়ে যাবে সেটার আমি ডিটেলস দিয়ে দিচ্ছি। তো চলো, এই যে একদম পুজো দেখে এই গেট থেকে বেরোবে, বেরিয়ে কিন্তু একদম সোজা রাস্তাটা মেন রোড ধরে এগাতে থাকবে। সো এইখান থেকে শুরু হচ্ছে আমার তৃতীয় মন্দির বা মণ্ডপ দর্শন, নট মন্দির। মন্দির কেন বলছি, কল্যাণী কি হয়েছে, কল্যাণী খালি মন্দির মন্দির মন্দির। যেখানে আগের বছর করেছিল লিসবো হোটেল, ইয়েস আইটিআই মোড়ের কথাই বলছি। আমার তৃতীয় যেখানে ভিজিট করা টপ 5-এর মধ্যে নাম্বার 3-এ হচ্ছে আইটিআই। তো আইটিআইতে লিসবো হোটেল থেকে চলে এলো কি আবার মন্দিরে। পরে পরে ট্রেন আছে, তো তোমরা চেষ্টা করো টোটো করে যাওয়ার। একদম আইটিআই মোড়েই তোমাদের টোটো নামাবে। টোটো করে গেলে কত ভাড়া লাগে, আই থিঙ্ক 15 to 20 রুপিস নেবে তোমাদেরকে। তো সেইভাবেও যেতে পারো। গরমে অবস্থা পুরো বেহাল, বাট এত কিছু থাকা সত্ত্বেও কিন্তু যেটা কথা ভেবেছি সেটাই কিন্তু কাজেও করছি। ভিডিও কিন্তু তোমাদেরকে তুলে দিচ্ছি। তো সেই জন্যই কিন্তু তোমরা ভিডিওগুলো একটু করে লাইক করো, শেয়ার করো, অ্যান্ড মাস্ট বি সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো চলো, সরকার ডেকোরেটর যেখানে ঝিনুক দিয়ে পুরো লাইটিং দিয়ে ব্যাপারটা পুরো ভরিয়ে দিয়েছে। আর সরকার ডেকোরেটরের ব্যাপারে আমরা সবাই জানি, যারা যারা জানি না বা যারা যারা চিনি না তাদের আর মানে বলার অপেক্ষা রাখে না, সবাই আমরা চিনি। আর যারা চিনি না তাদের আজকে জেনে নাও যে সরকার ডেকোরেটর ওয়ান অফ দ্য টপ ডেকোরেটর, যেখানে লাইটিংয়ের ব্যাপারটা কিন্তু টপ নচ। তো এইখানেও কিন্তু ঝিনুকের ওপরে লাইট দিয়ে কি মন্দির করেছে বলছি। সো এই যে রাস্তাটা, এটা হচ্ছে A2 মার্কেট। এই যে রাস্তাটা, এটাই হচ্ছে A2 মণ্ডপ দেখে তোমরা এদিকে বেরোবে। ডান দিকের রাস্তাটা কোথায় যায় আমি জানি না, বলতে পারবো না। বাঁদিকে তোমরা যারা পয়সা সেভ করতে চাও, আমার মতো যারা সোলো ট্রাভেলার, তাদের জন্য বলে দিই, এখান থেকে 10 মিনিট মতো হাঁটলেই কিন্তু ট্রেনের টাইমিং অবশ্যই তার আগে দেখে নেবে, কারণ কটার সময় ট্রেন কিন্তু অনেক পরে পরে আছে। তো টাকা বাঁচাতে গেলে এইভাবে যেতে পারো, নাহলে স্ট্রেটওয়ে এখানে এসে টোটো ধরে যেতে পারো। এখন 15 টাকা না 20 টাকা ভাড়া আছে। পুজোর সময় সেই ভাড়াটা কোথায় গিয়ে দাঁড়াবে আমিও জানি না। তো গ্রুপে এলে কোনো ব্যাপার না, তোমরা রিজার্ভ করেও যেতে পারো এখান থেকে টোটো ধরে ডাইরেক্ট ঘোষপাড়ায়। আর নাহলে তোমরা এখান থেকে 10 মিনিট হেঁটে শিল্পাঞ্চল, পরের স্টপেজই হচ্ছে ঘোষপাড়া। আর কল্যাণী থেকে যারা ভাবছে যে এখান থেকে এই রাস্তা ধরে ব্যাক করে, SBI ATM দেখতে পাচ্ছ, এই রাস্তা থেকে ব্যাক করে তোমরা কল্যাণীতেও যেতে পারো। কল্যাণী থেকে ট্রেন ধরে এই রাস্তাটা ধরেই একদম যাবে, এই যে এই রাস্তাটা ধরেই কিন্তু ঘোষপাড়ায় তোমরা যেতে পারো। তো যেটা তোমাদের সুবিধা হয় সেইভাবেই তোমরা যেও। আমি তোমাদেরকে সস্তার পথটা দেখালাম। সস্তায় যেতে গেলে এইভাবে তোমরা 10 মিনিট হেঁটে শিল্পাঞ্চল স্টেশন পৌঁছাবে, তারপরে স্টপেজ হচ্ছে ঘোষপাড়া, ঠিক আছে? এইভাবে তোমরা আইটিআই মোড়ে যেতে পারো। সো ফাইনালি যাওয়া যাক আইটিআই মোড়ে। তো এই রাস্তাটা, ইয়েস এই রাস্তাটা ধরেই আমি এখন 10 মিনিট হাঁটবো, হেঁটে শিল্পাঞ্চল স্টেশন পৌঁছাবো। ওখান থেকে ট্রেন ধরে নেক্সট ট্রেন আমার 6:05-এ ট্রেন আছে, এখন 5:30 বাজে। তো চলো হাঁটা যাক, হেঁটে গিয়ে শিল্পাঞ্চল স্টেশন যাই, নেক্সট স্টেশন ঘোষপাড়া। ঘোষপাড়ায় গিয়ে আইটিআই মোড় তোমাদেরকে দেখাচ্ছি। সো দেখতে পাচ্ছ কোথা থেকে রানিং, হ্যাঁ একদম দেখতে, টোটোতে বসে গেছি। তো টোটোতে তুমি একা যাও বা দুজন মিলে যাক বা 4 জন মিলে যাক, এখন নেবে তোমার 40 টাকা, ঠিক আছে? আর পুজোর সময় এটা কিন্তু, পুজোর মধ্যে কিন্তু এটা প্রায় 5 গুণ বেড়ে যাবে, যেটা দাদা বলছে যে পুজোর সময় মোটামুটি রেট হবে 200 থেকে 250 টাকা। মোটামুটি দুলুনি হয়ে গেল, ঠেলুনি খেয়ে দুলুনি হয়ে ঘামটা হালকা শুকালো, প্রচণ্ড গরম লাগছিল। তো পুজোর সময় কিন্তু, আর নাহলে এই যে পাশেই দেখতে পাচ্ছ, হ্যাঁ এইখানেই কিন্তু একদম রেল স্টেশন, এই যে কি বলে, জঙ্গলের পেছনেই মঙ্গল মানে রেল স্টেশন। তো ওখানে ট্রেন ধরে তোমরা গেলে নিখরচায় যেতে পারো। আমাদের অলমোস্ট সন্ধে হয়ে এসছে, তাড়াতাড়ি পৌঁছাতে হবে স্পটে, এবং চেষ্টা করছি তোমাদেরকে আলোতে দেখাবার। তো তার জন্য আমরা টোটো ধরে নিয়েছি। এখন 40 টাকায় তোমরা অনায়াসে যেতে পারো, বুঝতে পারছো, আইটিআই মোড়। তো সো দূরে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ট্রেন ধরে এলে আমরা কিন্তু এই ঘোষপাড়া স্টেশনে নেমে সোজা রাস্তাটা, এটাই হচ্ছে আইটিআই মোড়। টোটো ধরে এলে তোমরা এই রাস্তাটা ধরে আসবে, এই হচ্ছে মোড়। এইখানে টোটো আমাদের নামালো, 40 টাকা ভাড়া নিল। আর এইখান থেকে যে রাস্তাটা তোমরা সোজা দেখতে পাচ্ছ যে এইদিকে যাচ্ছে, এটাই কিন্তু একদম আইটিআই মোড়। এইখানেই কিন্তু সেই পুজো প্যান্ডেল পিছনেই হচ্ছে। তো চলো দেরি না করে একদম যাওয়া যাক। অলমোস্ট অন্ধকার হয়ে এসছে, দেখতে পাচ্ছ একদম পুরোপুরি অন্ধকার। তো চলো যাওয়া যাক। সো ফাইনালি আমরা এসে পৌঁছালাম ব্যাংককের বৌদ্ধ মন্দির দেখলাম। আবার চলে এসেছি ব্যাংককের অরুণ মন্দির দেখতে। A2-র পরে আমরা যেটা এলাম সেটা হচ্ছে তোমার
ইয়েস, ITI মোড়, এটাই হচ্ছে সেই ভাইরাল জায়গা। আর মোটামুটি দেখতে পাচ্ছি বাস দিয়ে ঘেরা আছে, কারণ ঝিনুকের কাজ তোমাদের ভেতরে ঢুকতেই দিচ্ছে না, দেখাতেও পারবো না। এর ব্যাপারটা এখনও ডিসক্লোজ করেনি, তার কারণ একটাই, যে ডিসক্লোজটা এই কারণে করেনি, তার কারণ হচ্ছে যে ভেতরে যদি ঢুকে নিই তোমাদেরকে দেখিয়ে দিই তো সাসপেন্সটাই নষ্ট হয়ে যায়। সেই কারণেই কিন্তু সাসপেন্সটা নষ্ট হয়ে যাওয়ার জন্য দরুন কিন্তু এইখানে সাসপেন্সটা ধরে রাখার জন্যই কিন্তু বাস দিয়ে রেখেছে। আর কিভাবে আসবে তোমাদেরকে পথ নির্দেশ দেখিয়ে দিলাম। এই জায়গাটা মোটামুটি এখনই দেখতে পাচ্ছ এতটা পরিমাণে ক্রাউড আছে, এতজন অলরেডি আছে, এটা মানে বুঝতে পারছো যে পূজা ভাইবস কিন্তু শুরু হয়ে গেছে। প্রস্তুতি পর্ব দেখাতে এসে এত কিন্তু ক্রাউড পাবো এটা কিন্তু আনএক্সপেক্টেড ছিল, বাট এইখানে যে ক্রাউড পাবো এটাই কিন্তু এক্সপেক্টেড হওয়াটাই স্বাভাবিক। তার কারণ একটাই, কারণ বুঝতেই পারছো যে মানে ITI মোড়ের এই পূজা মণ্ডপ, যেখানে আগের বছর তার আগের বছর কি না করেছে, মানে টুইন টাওয়ার থেকে শুরু করে লেসবো মন্দির, তারপরে একদম চলে গেছে ব্যাংককের অরুণ মন্দির, বুঝতে পারছো। তো চলো একদম স্ট্রেট হয়ে সামনে যাওয়া যাক, সামনে গিয়ে কি করেছে সেটা যদি কাউকে পাই অবশ্যই কথা বলবো। তো চলো যাওয়া যাক। সো দেখতে পাচ্ছ এর অনুকরণেই কিন্তু তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ অরুণ মন্দির। এখানে 1 2 3 4 5 5টা টাওয়ার দেখতে পাচ্ছি, বাট এখানে কিন্তু 3টে টাওয়ারই কিন্তু বিরাজমান হচ্ছে দেখতে পাচ্ছ। আর যেটা বলেছিলাম সরকার ডেকোরেটার্সের অনুকরণেই কিন্তু তৈরি হচ্ছে পুরোপুরি কাজ, ঝিনুকের কাজ। এখান থেকে হয়তো দেখতে পাচ্ছ না, চেষ্টা করবো ভেতরে যাওয়ার এবং ভেতরে গিয়ে কি করছে। এখানে দেখতে পাচ্ছি কোনো একটা জলাশয় বা কিছু একটা করবে, তো সেই ব্যাপারগুলো তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। সো যাই হোক, ভেতরে তো যেতে পারলাম না, তোমাদেরকে ঝিনুকের কাজটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এই যে ছোট ছোট ঝিনুক ভর্তি, কত সুন্দর কাজ করেছে। এবং এইটা কিন্তু ঝিনুকের কাজ এত সুন্দর, মানে সত্যি ITI মানে দাবি করে যে আমরা বেস্ট পুজো করি, সত্যি যথার্থ দাবি করে। এবং ওপরের যে কাজগুলো দেখতে পাচ্ছ এখন অবধি ঝিনুক লাগেনি, তো সেইগুলোতেও কিন্তু ঝিনুক লাগবে অ্যাজ ইট ইজ। এরকম অসাধারণ কাজ, অসাধারণ এক্সেলেন্ট, মানে কাজটা এত সুন্দর বলার মতো নয়, বুঝতেই পারছো। মানে এটার কোনো বাধা বিঘ্ন না রেখে আমি এটুকু বলতে পারি ওয়ান অফ দ্য টপ পুজো কলকাতায় যদি হয়ে থাকে, কল্যাণীতে কিন্তু এটা টপ দাবিদার রাখে এই কারণে, কারণ দেখতে পাচ্ছ ঝিনুকের কাজ কত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, দেখো দেখতেই পারছো, অসাধারণ, এক্সেলেন্ট এক্সেলেন্ট এক্সেলেন্ট। মানে জাস্ট আমি ভেতরে না যেতে পারলো, বাইরে থেকে যে ফিলটা পাচ্ছি না সেটাতে আমি মুগ্ধ হয়েছি। আর তোমরা যারা ঘরে বসে দেখছো তারাও কিন্তু নিশ্চয়ই একটু হলেও মুগ্ধ হয়েছে এই কারণে, কারণ জাস্ট অসাধারণ। যেটুকু ভিউ তোমাদেরকে দেখাতে পারলাম, এখানে দেখতে পাচ্ছ হয়তো এখানে কোনো ঝর্ণা বা ফোয়ারা করবে, পিছনেও আছে, অনেক জায়গায় করবে। তো আবারও একই কথা বলছি, যদি আসতে পারি ডেফিনেটলি কভার করব, আর যদি না আসতে পারি দিল সে সরি খুদকে নিয়ে। সো খুব সম্ভবত, কারণ আমি 100% শিওর নই, মহালয়ের দিনে উদ্বোধন করবে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের, সেটা হচ্ছে ভার্চুয়ালি। আর তারপরে দ্বিতীয়ার পরের থেকেই মনে হয় এটা খুলে দেবে। এই সব কথাগুলোই কিন্তু বলছি, তোমরা কমেন্ট করে পরে বলো না যে হ্যাঁ তুমি এরকম বললে হলো না। আমি কিন্তু এটা আনুমানিক বলছি, ওই জন্য ফার্স্টেই বলে দিলাম আনুমানিক, বুঝতেই পারছো। আর নো ডাউট মানে ওয়ান অফ দ্য বেস্ট আমি এটুকু বলতে পারি অ্যামং দ্য রেস্ট ইন কল্যাণী। কল্যাণীর মধ্যে সব থেকে টপে যদি রাখতে চাই তো এইটাকেই রাখবো, কল্যাণী ITI, কারণ এটা সত্যিই দাবি রাখে। পিছনে আমার কাজ দেখতে পাচ্ছ, অসাধারণ এক্সেলেন্ট, মানে এটার কোনো তুলনা হয় না, এটার কোনো মানে কোনো ভাষা হয় না। এত সুন্দর কাজ চোখে দেখে জাস্ট মুগ্ধ হয়ে যাবে তোমরা। আমি প্রস্তুতি পর্ব যেটুকু দেখাতে পারলাম দেখালাম, আর নিজেও যেটুকু দেখলাম সেটুকুই তোমাদেরকে বললাম। আর তার সাথে এখানে অপোজিটে প্রচুর খাবারের দোকান, আর পুজোর সময় কিন্তু খাবারের কোনো রকম যারা চাইনিজ, যারা যা খেতে চাও কিন্তু এখানে প্রত্যেক কটা ফুচকা থেকে আইসক্রিম থেকে শুরু করে চাইনিজ আইটেম সব কিছুই কিন্তু তোমরা। সো পিছনে দেখতে পাচ্ছ এই যে ফাঁকা জায়গাটা এখন দেখছো, এখানে কিন্তু প্রচুর স্টলে ভরে যাবে। এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছ যে এখানেও কিন্তু অনেক স্টল আছে খাবারের, পরপর সব দোকান আছে দেখতে পাচ্ছ। এখানেও কিন্তু তোমরা এসে খেতে পারো, এবং এইখানে পরপর তোমরা খেতে পারো। অনেক কিছু দোকান আছে তোমাদেরকে যেগুলো বলছিলাম, দেখতে পাচ্ছ পরপর দোকান, মোমো থেকে শুরু করে সব কিছুই কিন্তু আছে। সো দেখতে পাচ্ছ আমি চেষ্টা করছি দূর থেকে দেখাবার। ইয়েস, দেখতে পাচ্ছ এখানেও কিন্তু ঝিনুকের কাজ অলমোস্ট সম্পন্ন হয়ে গেছে। আর এখন তো প্রথম যারা এসছিল তারা কিন্তু ভেতরে ঢুকিয়ে হয়তো দেখাতে পারলেও পেরেছে, এখন পুরোপুরি ক্লোজড, এখন দেখানো যাবে না। বাট যেটুকু তোমাদের ক্যামেরায় দেখাচ্ছি, বাট যেটুকু আমি নিজের চোখে দেখছি, সত্যি অসাধারণ, সত্যি সুন্দর। আর এই সমস্ত জায়গা জুড়ে কিন্তু খাবারের স্টল প্রচুর কিছু বসবে, তো
খাবারের কোনো অসুবিধা নেই, ঘোরা আড্ডা মারার জায়গা, স্পেসের কোনো অসুবিধা নেই, যেটা কলকাতায় হয়ে থাকে। এখানে কিন্তু একদমই সেরকম নয়, অসাধারণ, জাস্ট এক্সিলেন্ট লাগছে, দেখতেই পাচ্ছ জাস্ট ভিউটা মারাত্মক। মানে অলমোস্ট এদিকের কাজগুলো হয়ে গেছে, আর এইখানে এখনও কিছু কিছু কাজ বাকি আছে। আর জীবনে যারা বাঁশ ভালোবাসো না তারাও বাঁশ দেখো, আর যারা বাঁশ খাও তারা তো দেখে দেখে অভ্যস্ত হয়েই গেছে। এখন তোমাদেরকে দেখিয়ে দিলাম প্রস্তুতি পর্ব, আবারও সেই একই কথা বলছি, তোমরা বোর হয়ে যেও না শুনতে শুনতে। যদি সম্ভব হয় তো ডেফিনেটলি আসবো, এখানে এসে কভার করব। কোনোবার তো আসতে পারিনি, এবারে প্রস্তুতি পর্ব তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। তো পুজোতে আসতে পারবো কি না জানি না, দেখা যাক কতটা কি হয়। আমরা এখন চলে এসেছি একদম পূজা মণ্ডপের অরুণ যে মন্দির আদলে তৈরি, হ্যাঁ একদম ITI যেটা ঘোষপাড়ার সর্বশ্রেষ্ঠ দুর্গোৎসব, তো তার পিছনে চলে এসেছি। কেন? কারণ এইখান থেকেই শুরু হবে চতুর্থ পার্ট, সেই জন্যই পিছনে আসা। তো এইখানে এই পার্টটা এই অবধি এন্ড করছি। তো যারা যারা ভিডিওটা দেখলে মেকশিওর একটা লাইক করে দিও, আর ভালো লাগলে শেয়ার করে দিও, এইটুকুই বলবো। চলো টাটা। আর প্রস্তুতি পর্ব 3য় নম্বর কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাও। কমেন্ট করছো না, কমেন্ট কেন করছো না বন্ধুরা? যারা দেখছো একটা করে কমেন্ট করে দিও, এইটুকুই রিকোয়েস্ট। চলো টাটা, নেক্সট পার্টটা কিন্তু এইখান থেকেই শুরু হবে। চলো বাই।